স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। বিধ্বংসী ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবের পর আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সপ্তম শ্রেণীর বিষয় ভূগোল, অধ্যায় চতুর্থ, একক ভূমিরূপ, উপ একক মালভূমি। আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো মালভূমি। প্রথমে আমরা জানব মালভূমি কাকে বলে। না আশেপাশের অঞ্চলের তুলনায় হঠাৎ উঁচু, সাধারণত 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ, যার চারিদিকে খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপ হলো মালভূমি। স্থলভাগের বেশিরভাগ অঞ্চল জুড়েই রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ জুড়েই বড় বড় মালভূমি আছে। উদাহরণ: ভারতের দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, তিব্বতের পামির মালভূমি প্রভৃতি। মালভূমির বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য উচ্চতা। না আশেপাশের অঞ্চলের তুলনায় মালভূমি সাধারণত উঁচু হয়, গড় উচ্চতা 300 মিটারেরও বেশি। ঢাল। 2 নম্বর বৈশিষ্ট্য ঢাল। না মালভূমির চারপাশ খাড়া ঢালযুক্ত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য প্রকৃতি। না মালভূমির উপরটা সমতল, মৃদু ঢেউ খেলানো বা উঁচু নিচু হয়ে থাকে। আকার। 4 নম্বর বৈশিষ্ট্য আকার। মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো। 5 নম্বর বৈশিষ্ট্য ভূমিরূপ। নদীর জলে ক্ষয় পেয়ে অনেক সময় একটি বিশাল মালভূমির ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। আকৃতি ও উৎপত্তি অনুযায়ী পৃথিবীতে বিভিন্ন ধরনের মালভূমি আছে। এদের মধ্যে পৃথিবীর প্রধান 4 প্রকার মালভূমি হলো পর্বতবেষ্টিত মালভূমি, লাভাগঠিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। প্রথম জানব পর্বতবেষ্টিত মালভূমি। তো পর্বতবেষ্টিত মালভূমির ছবিটা আমরা দেখে নেব। না পর্বতবেষ্টিত মালভূমির এর নামের মধ্যেই এর সংজ্ঞা লুকিয়ে আছে। যেসব মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। অর্থাৎ যে সমস্ত মালভূমির চারিদিকই অর্থাৎ সমস্ত দিক পর্বত দ্বারা আবদ্ধ তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। উদাহরণ: মধ্য এশিয়ার পামির মালভূমি হলো পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি। হিমালয় এবং গুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি 3655 মিটার উঁচু, পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি। 3 নম্বর উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের কলম্বিয়া, মেক্সিকো মালভূমি, দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতের ইকুয়েডর ও বলিভিয়া মালভূমি প্রভৃতি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ। সৃষ্টির কারণ। না পাত সঞ্চরণের ফলে বা প্রবল ভূ আন্দোলনের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অপেক্ষিত নিচু অংশগুলি প্রবল পার্শ্বচাপের ফলে উঁচু হয়ে উঠে গিয়ে পর্বতবেষ্টিত মালভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য। না পর্বতবেষ্টিত মালভূমির 1 নম্বর বৈশিষ্ট্য পর্বতবেষ্টিত মালভূমি প্রায় চারিদিকই নবীন ভঙ্গিল পর্বত দ্বারা ঘেরা থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। 3 নম্বর বৈশিষ্ট্য এই মালভূমিগুলি প্রধানত পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য না পর্বতবেষ্টিত মালভূমিগুলির উচ্চতা ও বিস্তার অনেক বেশি হয়। 5 নম্বর বৈশিষ্ট্য না চারিদিক পর্বত বেষ্টিত হয়, এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়। তবে জানবো লাভা গঠিত মালভূমি। না ভূঅভ্যন্তরে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং লাভা রূপে সঞ্চিত হয়ে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে মালভূমির সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে। একে সঞ্চয়জাত মালভূমিও বলে। উদাহরণ: না ভারতের মহারাষ্ট্রের লাভা মালভূমি বা ডেকান ট্রাপ, আফ্রিকার ইথিওপিয়ার উচ্চভূমি, অস্ট্রেলিয়ার কিম্বারলে মালভূমি প্রভৃতি হলো লাভা গঠিত মালভূমি। বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি গড়ে উঠেছে। 2 নম্বর বৈশিষ্ট্য
না এই মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, না এই মালভূমির মাটি সাধারণত কালো হয়। এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয়। পরে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির ছবিটা আমরা দেখে নেব। এটা নদী, প্রবাহিত নদী, নদী খাত। কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। সৃষ্টির কারণ, না কোনো উচ্চ মালভূমি কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত হলে বিভিন্ন প্রকার শক্তি যেমন আবহবিকার, নদী, বায়ু প্রভৃতি দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে। পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার উপর নদীবিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। না বৈশিষ্ট্য, না মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, কঠিন শিলাস্তর দ্বারা গঠিত। 3 নম্বর বৈশিষ্ট্য, মালভূমিগুলি প্রায় সমান উচ্চতা বিশিষ্ট। 4 নম্বর বৈশিষ্ট্য, নদী উপত্যকা দ্বারা এগুলি বিচ্ছিন্ন। 5 নম্বর বৈশিষ্ট্য, এই মালভূমিগুলির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়। উদাহরণ, ছোটনাগপুর মালভূমি, দক্ষিণ ভারতের মালনাদ, মধ্য ভারতের বুদেলখণ্ড, বাঘেলখণ্ড, ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি এই প্রকার মালভূমির উদাহরণ। মহাদেশীয় মালভূমি, সংজ্ঞা, না বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। সৃষ্টির কারণ, না পাত সংস্থান তথ্য অনুসারে পাত সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমি গঠিত হয়। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, মহাদেশীয় মালভূমি প্রাচীন ভূখণ্ডের অংশ। 2 নম্বর বৈশিষ্ট্য, এগুলি প্রাচীন শিলায় গঠিত, তাই একে সিল্ড মালভূমিও বলা হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন ও সহজে ক্ষয় হয় না। 4 নম্বর বৈশিষ্ট্য, মালভূমির পৃষ্ঠদেশ বা উপরিভাগ তরঙ্গায়িত। 5 নম্বর বৈশিষ্ট্য, এগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ, না গন্ডোয়ানাল্যান্ড বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, আফ্রিকা মালভূমি, ব্রাজিল মালভূমি, পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমি। অন্যান্য মালভূমির মধ্যে রয়েছে কানাডিয়ান শিল্ড, সাইবেরিয়ান মালভূমি, বাল্টিক মালভূমি প্রভৃতি। পরের প্রশ্ন, মানব জীবনে মালভূমির প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। না মানব জীবনের উপর মালভূমির প্রভাব অপরিসীম। যেমন 1 নম্বর পয়েন্ট, খনিজ সম্পদের ভাণ্ডার স্বরূপ। মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে পূর্ণ হয় বলে একে খনিজ সম্পদের ভাণ্ডার হিসেবে ধরা হয়। এখানে সাধারণত কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, নিকেল, তামা, অভ্র, চুনাপাথর প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদ থাকে, যার অর্থনৈতিক গুরুত্ব যথেষ্ট বেশি। খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। 2 নম্বর পয়েন্ট, শিল্পস্থাপন। না শিল্প গড়ে ওঠার প্রয়োজনীয় কাঁচামাল খনিজ বা কৃষিজাত সহজে পাওয়া যায় বলে এখানে বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে, যেমন বোকারো, জামশেদপুর, রাঁচি শিল্পাঞ্চল। 3 নম্বর পয়েন্ট, কৃষিকাজ। না মালভূমি অঞ্চলে বন্ধুর ভূপ্রকৃতি ও স্বল্প বৃষ্টিপাত কৃষিকাজের অনুপযোগী হলেও এখানকার নদী উপত্যকার উর্বর মাটিতে তুলো, ধান, পেঁয়াজ, আখ চাষ করা যায়। আবার মালভূমির খাড়া ঢালে চা, কফি, রাবার চাষ করা যায়, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণমৃত্তিকায় প্রচুর তুলো চাষ হয়। 4 নম্বর পয়েন্ট, জলবিদ্যুতের প্রাচুর্য। বন্ধুর ভূপ্রকৃতির জন্য মালভূমি অঞ্চলে নদীগুলি খরস্রোতা হয় বলে সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, যেমন দক্ষিণ ভারতের প্রায় সব নদী থেকেই জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বনজ সম্পদ। মালভূমি অঞ্চলে উৎপন্ন স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর মূল্যবান বনজ সম্পদ পাওয়া যায়। মালভূমির জঙ্গল বেশ সমৃদ্ধ, তাই কাঠ সংগ্রহ, বনজ সম্পদ সংগ্রহ এক শ্রেণীর মানুষের প্রধান পেশা। মালভূমির কাঠ ও ঘাসের উপর ভিত্তি করে কাগজ শিল্প গড়ে ওঠে।
নম্বর পয়েন্ট, পর্যটন শিল্পকেন্দ্র। মালভূমি অঞ্চলে মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে পর্যটন শিল্পকেন্দ্র গড়ে তুলতে সাহায্য করেছে। মালভূমির পাহাড়, পর্বত, জলপ্রপাত, প্রসবন, অরণ্যের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাস্থ্যকর জলবায়ুর জন্য পর্যটন শিল্পের উন্নতি ঘটে, যেমন পাঁচমারি, কোদাইকানাল, মহাবালেশ্বর, আরাকু, উটি। আজ এই ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থেকো।